ইতিহাসে এত চমৎকার ইলেকশন আমাদের দেশে হয় না। তার মানে ইট শোজ যে যদি আমরা সামরিক এবং অসামরিক আমরা একসাথে যদি কাজ করি, সিভিল মিলিটারি যে রিলেশন, এটাকে যদি আমরা বিল্ড করি, তাহলে আমরা যে কোনো অসাধ্য সাধন করতে সক্ষম। দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, সামরিক ও অসামরিক বাহিনী একসঙ্গে কাজ করলে যে কোনো কঠিন কাজও সফলভাবে করা সম্ভব। সেনাপ্রধান বলেন, একসময় দেশে আশা নিরাশার পরিস্থিতি তৈরি হয়েছিল, তবে আমরা সেটিকে ভুল প্রমাণ করে দেশ ও জাতিকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে এনেছি। এটি কোনো ছোট অর্জন নয়। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান। কেওয়াটিক সময় এটা আমরা পার করেছি এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। একটা চমৎকার ইলেকশন আপনারা এই জাতিকে উপহার দিয়েছেন। আমরা আপনাদের পাশে ছিলাম, বাট ইলেকশন করার দায়িত্ব ছিল সম্পূর্ণ আপনাদের। And you delivered it 100%. ইতিহাসে এত চমৎকার ইলেকশন আমাদের দেশে হয় না। তার মানে ইট শোজ যে যদি আমরা সামরিক এবং অসামরিক আমরা একসাথে যদি কাজ করি, সিভিল মিলিটারি যে রিলেশন, এটাকে যদি আমরা বিল্ড করি, তাহলে আমরা যে কোনো অসাধ্য সাধন করতে সক্ষম। অনুষ্ঠানে সমুদ্র সীমা রক্ষায় কার্যক্রম তুলে ধরেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। বলেন, সম্মিলিতভাবে কাজ করলে যে কোনো কঠিন সময় পার করা সম্ভব। বাংলাদেশ বর্তমান সরকারের যে ম্যানিফেস্টো আছে, তাদের ম্যানিফেস্টো অনুযায়ী বাংলাদেশের জন্য একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী, বিশেষ করে শক্তিশালী নৌবাহিনী গঠনের তাদের যেই প্রতিশ্রুতি রয়েছে, আমার বিশ্বাস সরকার এই প্রতিশ্রুতিকে বাস্তবায়নের জন্য নৌবাহিনীর জন্য আধুনিক নৌযান এবং আধুনিক যুদ্ধ সরঞ্জাম ক্রয় প্রক্রিয়া পর্যায়ক্রমে গ্রহণ করবেন। আমরা জানি দেশের অর্থনীতি যদি একটি শক্তিশালী প্রতিরক্ষা বাহিনীকে সমর্থন করতে পারে, তাহলে দেশের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত হয়। তবে এই ব্যাপারে আমি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করব। এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসাবে নতুন বিমান সংযোজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সকলের প্রতি ধন্যবাদ জানান তিনি। ফোকাস ঠিক ছিল বলে আমরা একটা সুন্দর নির্বাচন দিতে পেরেছি ফেব্রুয়ারি মাসে। সেজন্য আমি আপনাদের মাধ্যমে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বর্তমান সরকার আসার সাথে সাথে ওনাদের ইলেকশন ম্যানিফেস্টোতে এটা ওনারা উল্লেখ করেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটা বিষয়। এবং এই বিগত 2-2.5 মাসের মধ্যেই আমাদের মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টার সাহায্যে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ডাইরেক্ট ব্লেসিংয়ে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। এবং ইনশাল্লাহ আমরা অচিরেই আমাদের বিমান বাহিনী আধুনিকরণ করার জন্য যেসব আমাদের বিমান, মিডিয়াম অ্যান্ড লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম, অ্যাটাক হেলিকপ্টার্স, এগুলি আমরা প্রক্রিয়া করার পরিকল্পনা করছি।